আচ্ছা, চক্র বা সাইকেল এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? গোল কিছু একটা, তাই না, যা ঘুরতেই থাকে, অনেকটা আমাদের জীবনের মতো। তো চলুন আজ আমরা মানুষের জীবনচক্রের এই দারুণ জার্নিটা ধাপে ধাপে দেখে নিই। তো জীবনচক্র বলতে আসলে কি বোঝায়? সোজা কথায় এটা হলো কোনো জীবের জন্ম থেকে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত পুরো জার্নিটা। আর এই পুরো সময়ে তার মধ্যে যে কত বদল আসে সেগুলোও কিন্তু এই চক্রেরই অংশ। এই যে প্রজাপতির জীবনচক্রটা দেখছেন, ঠিক এভাবেই প্রত্যেকটা জীবেরই নিজের একটা পথ চলার গল্প আছে। আমরা তো প্রকৃতির চারপাশে অনেক রকম চক্র দেখি, তাই না? কিন্তু আমাদের নিজেদের গল্পটা কেমন? মানে মানুষের জীবনচক্রের ধাপগুলো কি কি? আমাদের এই যাত্রাটা ঠিক কিভাবে চলে? চলুন তো এই ব্যাপারটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। জীবনচক্রের গল্পে তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন খুব সংক্ষেপে জেনে নিই যে বিজ্ঞানের চোখে আমরা আসলে কারা, আমাদের এই মানবযাত্রার আসল ভিত্তিটা কোথায়। বিজ্ঞানের ভাষায় আমাদের নাম হলো হোমো সেপিয়েন্স, আর আমরা একটা বড় পরিবারের অংশ, যেটাকে বলা হয় গ্রেট এপ পরিবার। এই পরিবারে আমাদের সঙ্গে আরও আছে শিম্প্যাঞ্জি, গরিলা আর ওরাং ওটাংয়ের মতো প্রাণীরা। মানে একরকমভাবে ওরা আমাদের বিবর্তনের পথের আত্মীয় বা ইভলিউশনারি কাজেন বলতে পারেন। এটা শুনলে কিন্তু অবাক হতেই হয়। জানেন, এই পৃথিবীতে যত মানুষ আছে আমাদের সবার ডিএনএ বা জেনেটিক ব্লুপ্রিন্ট কিন্তু ৯৯.৯% একই। ভাবা যায়, তার মানে আমাদের মধ্যে যে এত পার্থক্য, এত বৈচিত্র্য, তার সবটাই লুকিয়ে আছে ওই ছোট্ট ০.১%-র মধ্যে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমাদের সবচেয়ে কাছের আত্মীয় যে শিম্পাঞ্জি, তার সাথে আমাদের ডিএনএ মিলে যায় প্রায় ৯৮% পর্যন্ত। এটা থেকেই বোঝা যায় বিবর্তনের পথে আমাদের সম্পর্কটা কতটা গভীর। আচ্ছা, আমাদের জেনেটিক পরিচয়টা তো তাহলে বোঝা গেল। এবার চলুন আসল গল্পে ফেরা যাক। জীবনের প্রথম ধাপগুলো কেমন হয়? এই যাত্রাটা শুরুই হয় কিন্তু পুরোপুরি নির্ভরতা দিয়ে, আর প্রতিটা মুহূর্তই থাকে নতুন কিছু আবিষ্কার করার। তো মানুষের জীবনচক্রের একেবারে প্রথম ধাপটা হল শিশু অবস্থা। জন্মের মুহূর্ত থেকেই এই অসাধারণ জার্নিটা শুরু হয়ে যায়। এই সময়টায় একটা শিশু কিন্তু সবকিছুই, মানে খাবার, পরিষ্কার থাকা বা নিরাপত্তার জন্য পুরোটাই বাবা মায়ের উপর নির্ভর করে। প্রথম ৬ মাস তো তাদের একমাত্র খাবারই হলো দুধ, আর তাদের দুনিয়াটা, সেটা বলতে গেলে ঘুম আর কান্নার মধ্যেই বাধা থাকে। কারণ তখন তো কথাই বলতে পারে না, তাই কান্নাই হলো তাদের যোগাযোগের ভাষা। শিশুকাল পেরিয়ে এর পরেই আসে টডলার পর্যায়। এই সময়টাতেই কিন্তু স্বাধীনতার দিকে প্রথম ছোট ছোট পা বাড়ানো শুরু হয়। সাধারণত ১ থেকে ৩ বছর বয়স পর্যন্ত সময়টাকে আমরা টডলার বলি, কারণ এই সময় তারা টলমল করে হাঁটতে শেখে, ইংরেজিতে যাকে বলে টডল। এই সময়েই তারা আস্তে আস্তে কথা বলতে শেখে, দাঁত উঠতে শুরু করে আর নিজের হাতে খাওয়ার চেষ্টা করে। যদিও আগের থেকে একটু স্বাধীন হয়, কিন্তু তখনও বড়দের সাহায্য ছাড়া চলেই না। আচ্ছা, টডলার পর্বের পর এবার আমরা এমন একটা পর্যায়ে ঢুকছি যেখানে শেখা, অন্যদের সাথে মেলামেশা আর নিজের একটা পরিচয় গড়ে তোলাই প্রধান হয়ে দাঁড়ায়। টডলার পর্যায়টা পেরোলেই আসে শৈশবের পরের ধাপ, মানে বালক বা বালিকাবেলা। এই সময়টা হলো নতুন নতুন জিনিস শেখার আর নানা রকম দক্ষতা অর্জনের সময়। এই সময়টাতেই কিন্তু ওরা আসল স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে। স্কুলে যাওয়া শুরু হয়, পড়ালেখা, অঙ্ক, এক নতুন জগতের দরজা খুলে যায়। তার সাথে সাইকেল চালানো, সাঁতার কাটার মতো কাজগুলো যখন শিখে ফেলে, তখন ওদের আত্মবিশ্বাস একদম অন্য লেভেলে চলে যায়। এর পরের স্টেজটা হলো কৈশোর, মানে টিনএজ। মোটামুটি ১৩ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত এই সময়টা। আর এই পর্যায়টা কিন্তু শারীরিক আর মানসিক দুই ধরনের পরিবর্তনের জন্যই খুব খুব গুরুত্বপূর্ণ। এই সময়টায় হরমোনের কারণে শরীরে যেন একটা ঝড় চলে, খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে, চেহারায় বড়দের মতো একটা ভাব আসে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে স্বাধীনতাটাও বাড়তে থাকে। শুধু শরীরেই না, মনের মধ্যেও কিন্তু একটা তোলপাড় চলে, নিজের পরিচয় খোঁজার একটা চেষ্টা শুরু হয়। কৈশোরের ঝড়টা পেরিয়ে জীবনচক্র এবার পূর্ণতার দিকে এগিয়ে যায়। এই ধাপে দায়িত্ব আর ধারাবাহিকতাটাই প্রধান হয়ে ওঠে, আর এখান থেকেই কিন্তু চক্রটা আবার নতুন করে শুরু হওয়ার একটা পথ তৈরি হয়। প্রাপ্তবয়স্ক পর্যায়ে এসে মানুষ সাধারণত ক্যারিয়ার, পরিবার এসব দিকে মনোযোগ দেয়। অনেকে একজন জীবনসঙ্গী খুঁজে নেয়, তাদের সন্তান হয়, আর এভাবেই জীবনচক্রটা আবার নতুন করে শুরু হয়ে যায়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঠিক এভাবেই কিন্তু এই চক্রটা ঘুরতে থাকে। জীবনচক্রের একবারে শেষ পর্যায়টা হলো বার্ধক্য। এটা আসলে অভিজ্ঞতার সময়, ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকানোর সময়,
আর জীবনের গতিটাকে একটু অন্যভাবে উপভোগ করার সময়। এই সময়ে বেশিরভাগ মানুষই তাদের কর্মজীবন থেকে অবসর নেন। তখন হয়তো নিজের পুরনো শখগুলো নিয়ে বসার বা নাতি-নাতনিদের সাথে সময় কাটানোর অনেক সুযোগ পাওয়া যায়। শরীরেও কিছু বদল আসে, যেমন চুল পেকে যাওয়া, হাঁটা চলার গতি একটু কমে আসা কিংবা চোখে চশমার দরকার পড়া। তাহলে পুরো জার্নিটা যদি একবারে দেখি, ব্যাপারটা কি দাঁড়ালো? শিশু হিসেবে জীবনের শুরু, টডলার হিসেবে প্রথম পা ফেলা, বালক বালিকা বয়সে কত কিছু শেখা, কৈশোরে একটা বড়সড় পরিবর্তন, প্রাপ্তবয়স্ক হয়ে সেই চক্রটাকেই এগিয়ে নিয়ে যাওয়া, আর সব শেষে বার্ধক্যে এসে জীবনের অভিজ্ঞতার দিকে ফিরে তাকানো। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। জীবনচক্রের প্রত্যেকটা ধাপ কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকে। একটা পরিবারে কিন্তু প্রায়ই এই সবকটা পর্যায়ের মানুষকে একসাথেই দেখা যায়। আর এটাই তো জীবনের প্রবাহ। এই কথাটা কিন্তু খুব সত্যি। জীবনচক্রের প্রত্যেকটা ধাপই আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অধ্যায় মিলেই কিন্তু আমাদের আজকের পরিচয়টা তৈরি হয়েছে। তো জন্ম থেকে বার্ধক্য, এই পুরো জার্নিটা আসলে আমাদের সবার গল্প। কিন্তু ভাবুন তো, সময়ের সাথে সাথে এই গল্পটা কি বদলে যাবে? ভবিষ্যতে কি মানুষের জীবনচক্রে আরও নতুন কোনো অধ্যায় যোগ হবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতোই, তাই না? এমন সব ভিডিও পেতে ডিজিটাল আর্টিস্টের সাথেই থাকুন।